প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে পূজার এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। বেশিরভাগ হিন্দু ব্যক্তি দিনে অন্তত একবার হলেও পুজো পাঠ করে থাকেন। পূজা করা সকলেরই দরকার। এতে মনে এক ধরনের ইতিবাচক শক্তি আসে, এক ঐশ্বরিক শক্তি মানুষকে চারিদিক থেকে ঘিরে রাখে। কিন্তু ভগবানের পূজা তখনই করা উচিত যখন তার জন্য মন থেকে ভক্তি আসে। তাই আজকের এই ভিডিওটিতে ভগবানের 7টি সংকেত পেলে বুঝবেন যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ভিডিওর প্রথমেই বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায়। আজ এক এক করে এই সংকেতগুলো সম্পর্কে আমি বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো, আপনি পূজা করার সময় যে ধূপ জ্বালান তার ধোঁয়া নির্গত হয়ে যদি ভগবানের দিকে যায় অথবা কোনো ধরনের বিশেষ আকৃতি গঠন করে, তাহলে আপনি বুঝবেন ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন আর আপনি তার কৃপা পেতে চলেছেন। দ্বিতীয় যে সংকেতটি রয়েছে সেটি হলো, আপনি যে পূজা করার সময় ধূপ জ্বালান, যদি ধূপের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলেও আপনি বুঝবেন যে আপনি ভগবানের আশীর্বাদ পেতে চলেছেন। তৃতীয় সংকেতটি হলো, বন্ধুরা, অতিথি হলো নারায়ণ। আপনি পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো অতিথির আগমন ঘটে, তাহলে আপনাকে পরমাত্মা হিসাবে মানতে হবে। আপনার তাকে ভুল করেও অপমান করা উচিত নয়। 4 নম্বর সংকেতটি হলো, আপনার পুজো করার সময় যদি কোনো অতিথি আপনার জন্য কিছু উপহার নিয়ে আসে, তাহলে সেটি আপনার মানতে হবে যে আপনার ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। 5 নম্বর সংকেতটি হলো, পূজা করার সময় যদি উৎসর্গ করা ফুল আপনার সামনে এসে পড়ে, তাহলেও বুঝে নিতে হবে যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন আর আপনার সব মনস্কামনা পূর্ণ করতে চলেছেন। সংকেত নাম্বার 6, এটা আপনাদের মানতে হবে যে পৃথিবীর সব জায়গাতেই ভগবান রয়েছে, সব মানুষের মধ্যেই ভগবান রয়েছে। আপনি যদি পূজা করার সময় কোনো ঘন্টার আওয়াজ পান, তাহলেও আপনি বুঝে যাবেন যে ভগবান আপনার সন্তুষ্ট হয়ে তিনি সাড়া দিচ্ছেন। 7 নম্বর সংকেতটি হলো, পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা ভিক্ষুকের আগমন ঘটে, তাকে ফিরিয়ে দেবেন না, তাকে সেই সময় ভগবানের রূপে সেবা করুন। বন্ধুরা, এই 7টি সংকেত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। ভগবানের কৃপায় নিজেকে উৎসর্গ করুন, ভগবানের ওপর আস্থা রাখুন। জীবনে চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন হন, তাহলে অবশ্যই ভগবান আপনাকে উদ্ধার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব।